আবারও দেখা গেল ভারতীয় মৎস্যজীবীদের মানবিক মুখ। গভীর সমুদ্রে মাছ ধরতে এসে ডুবে যাওয়া 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করলো তারা। ইতিমধ্যে তাদের পাথর প্রতিমা ঘাটে নিয়ে আসা হয়েছে। আবহাওয়া খারাপ থাকার খবর শুনে যখন এফবি পারমিতা 5 নামের একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিল, তখন কেঁদুয়া দ্বীপের কাছে সাগরে ভাসমান বাংলাদেশি মৎস্যজীবীদের দেখতে পায় তারা। বাংলাদেশের পটুয়াখালী জেলা আসছিলাম সাগরে মাছ ধরার। কারা উদ্ধার করলো আপনাদের? আমাদের উদ্ধার করছে ভারতের যে ভাই ট্রলার। ট্রলার। এখন বর্তমানে কোথায় আছেন? বর্তমানে ভারতে আছি, পাথরিয়া। জীবনটা ফিরে পেয়ে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে, লাখ লাখ শুকরিয়া আদায় করি যে জীবনটা ফিরে পাইছি। এখানে প্রশাসনের হাতে এখন আছি, এদের উছিলায় যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মানিক সিং। এরপর উত্তাল সমুদ্র থেকে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালীর কাছে বাড়ি। বর্তমানে তাদের নিয়ে আসা হয়েছে পাথর প্রতিমায়। জানা গিয়েছে তাদের একজন এখনও নিখোঁজ। উদ্ধারের পর এদের সকলকেই পাথর প্রতিমা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পায়নি ভারতীয় মৎস্যজীবীরা। আমি ফিরে আসতে দেখি না 2 জন লোক ভাসতেছে। তখন আমার লোকে চিৎকার করলো যে 2 জন লোক ভাসতেছে। তখন আমি বলি চলে দেখি, যাই দেখি না 2 জন লোক। তখন ওই 2 জন লোককে তুললাম। তোলার পরে দেখি না আরো 10 জন লোক একটা জার্গিন আর বাঁশ নিয়ে আর কয়টা ফুটবল নিয়ে ভাসতেছে। তখন ওদেরকে নিতে তারপর বলে দাদা আমাদের আরো লোক আছে। তারপরে সেই টলারে সেখানে গেলাম, সেখানে গিয়ে সবগুলো লোককে উদ্ধার করলাম। নিয়ে এবার আমি বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, দেখলাম না আসলো না। লাস্টে বাধ্য কথা আমাকে ফিরে চলে আসতে হয়েছে। বাংলাদেশের কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো উত্তর না পাওয়ায় বাংলাদেশি মৎস্যজীবীদের ভারতে নিয়ে আসে ভারতীয় মৎস্যজীবীরা। বর্তমানে তাদের পাথর প্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় বাংলাদেশের মৎস্যজীবীরা সকলেই ভারতীয় মৎস্যজীবীদের ধন্যবাদ জানিয়েছেন। এদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের কিভাবে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে তা খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যে তাদের নামের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী তাদের বাংলাদেশের ঠিক কোথায় বাড়ি তা দেখা হচ্ছে। এরপরই প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।